জুলাই স্মৃতি জাদুঘরের প্রদর্শনী ও বর্তমান কাঠামো নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। ৮ আগস্ট জাদুঘর পরিদর্শন শেষে গণমাধ্যমের সামনে তিনি তার এই ক্ষোভের কথা জানান। পরিদর্শন শেষে নাহিদ ইসলাম বলেন, অভ্যুত্থানের যে মূল চেতনা এবং ছাত্র জনতার যে আত্মত্যাগ বর্তমান প্রদর্শনী ও কাঠামোতে তার পূর্ণাঙ্গ প্রতিফলন ঘটেনি। সঠিক ইতিহাস সংরক্ষণে এতে আরও বড় ধরনের পরিবর্তন ও পরিমার্জন আনা প্রয়োজন। তিনি আরও উল্লেখ করেন, সাধারণ মানুষ ও দর্শনার্থীদের কাছে জুলাই অভ্যুত্থানের স্মৃতিকে সঠিকভাবে জীবন্ত করে তুলতে আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং কাঠামোগত পুনর্বিন্যাস জরুরি। এই জাদুঘর একটা স্বায়ত্তশাসিত জাদুঘর হওয়া উচিত, কারণ এটা কোনো বিশেষ শাখা জাদুঘর না। একটা শাখা জাদুঘর বা আমলাতান্ত্রিকভাবে এই জাদুঘর যদি আমরা পরিচালনা করতে চাই, জাদুঘর পরিচালনা করা সম্ভব হবে না। এই জাদুঘর জুলাই স্পিরিটকে ধারণ করে সেই ধরনের লোকদেরকে দিয়েই এই জাদুঘর পরিচালনা করতে হবে, বিশেষজ্ঞ লোকদেরকে দিয়ে। ফলে এটার একটা স্বায়ত্তশাসিত কাঠামো প্রয়োজন, আইন প্রয়োজন এবং প্রায় 200-র মতো জনবল এখানে প্রয়োজন। ইতিহাসকে বিকৃতিমুক্ত রেখে বস্তুনিষ্ঠভাবে ফুটিয়ে তুলতেই জাদুঘরের এই বিন্যাস পুনর্মূল্যায়নের দাবি জানান বিরোধী দলীয় এই চিফ হুইপ। জুলাই স্মৃতি জাদুঘরের প্রদর্শনীতে শেষ পর্যন্ত কোনো পরিবর্তন আসে কিনা এখন সেটি দেখার বিষয়। কুমিল্লার কাগজ, নিউজ ডেস্ক।